প্রাকবর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বাংলায়। মূলত মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে প্রবল বৃষ্টি, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামতে পারে, নদীর জলস্তর অনেকটাই বাড়তে পারে, শহর এলাকায় জমবে জল, নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা রয়েছে সপ্তাহের শেষে। আগামী বৃহস্পতিবার অর্থাৎ 29শে মে থেকে উত্তরবঙ্গের একাধিক জায়গায় কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। এ নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত ঠিক কি বলছেন শোনাবো। উত্তরবঙ্গের আপনার যে উপরের যে 5টা জেলা আছে তার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার এই 3টি জেলাতে স্ক্যাটার্ড হেভি টু ভেরি হেভি রেন উইথ আইসোলেটেড এক্সট্রিমলি হেভি রেনফল, যেটা কিনা মোর দ্যান 20 সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা আছে। কোন কোন জেলা? দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং কালিম্পং এবং কোচবিহারে আর আর উত্তর দিনাজপুরে হেভি থেকে ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এই সমস্ত জেলাগুলোতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে ভারী বর্ষণের সম্ভাবনা আছে দু এক জায়গায়। আর দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, হুগলি, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আর ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, হুগলি, হাওড়া, তারপর আপনার কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই জেলাগুলোতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে গাস্টি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার অথবা 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলো বাদ দিয়ে বাকি যে জেলাগুলো আছে ওই জেলাগুলোতেও আপনার বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। যে সমস্ত জেলাতে আপনার এক্সট্রিমলি হেভি রেনফল বা হেভি টু ভেরি হেভি রেনফলের কথা বলা হয়েছে সেই সব জেলাগুলোতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর যেখানে শুধু হেভি রেনফল বলা হয়েছে সেগুলোতে সব হলুদ সতর্কবার্তাও দেওয়া হচ্ছে। এটা হলো আপনার 30 তারিখে। 31 তারিখে কমে যাচ্ছে। 31 তারিখে দক্ষিণবঙ্গের কেবলমাত্র বীরভূম এবং মুর্শিদাবাদ এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দিনাজপুরি এবং মালদাতেও ভারী বর্ষা হওয়ার সম্ভাবনা আছে দু এক জায়গায়। আর একদম উত্তরের যে 5টা জেলা আছে সেই জেলাগুলোতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে, ভারী থেকে অতি ভারী বর্ষণ দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হতে পারে। এটা হলো 31 তারিখ। 1 তারিখে বৃষ্টিপাতের তীব্রতা অনেকখানি কমে গেছে। কেবলমাত্র দার্জিলিং, আলিপুরদুয়ার এই 2 জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনার জন্য এবং আলিপুরদুয়ারে আপনার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষা হতে পারে হলুদ সতর্কবার্তা। এটা হচ্ছে 1 তারিখ। আর 2 তারিখ মানে সপ্তম দিনেতে কোনো ওয়ার্নিং নেই। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে বর্ষা ঢুকবে উত্তরবঙ্গে। অনুকূল পরিস্থিতি এগোচ্ছে এবং একই সঙ্গে যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কিন্তু একেবারেই অনুকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আরও কিছুটা এগিয়ে উত্তর পূর্ব ভারতের বেশিরভাগ রাজ্যে বর্ষা ঢুকছে। আসাম এবং মেঘালয়ের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আওতায় রয়েছে। আগামী 3 দিনের মধ্যে সিকিম থেকে শুরু করে উত্তরবঙ্গের কিছু অংশে বর্ষা ঢুকবে। কিন্তু একই সঙ্গে মৌসুমি অক্ষরেখা মুম্বাই, পুনে, সোলাপুর, কাবালির ওপর দিয়ে আগরতলা ও গোয়ালপাড়া পর্যন্ত বিস্তৃত। এ নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন শুনুন। পশ্চিমবঙ্গের প্রতিদিনই বৃষ্টি হচ্ছে সঙ্গে অ্যাকচুয়ালি আগামী 2-3 দিনের মধ্যে সাউথ ওয়েস্ট মনসুন আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গেরও কিছু অংশে সিকিমে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে 2-3 দিনের মধ্যে। আর যেটা আমরা এতদিন ধরে বলে আসছিলাম 2-3 দিন ধরে একটা লো প্রেসার এরিয়া ফর্ম হওয়ার কথা, সেটা আজকে ফর্ম হয়েছে। হ্যাঁ,
নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল এবং ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে আজকে একটা লো প্রেসার এরিয়া ফর্ম করেছে, যেটা আপনার উড়িষ্যা কোস্টের ধারে আর কি, অফ ওয়েস্ট উড়িষ্যা কোস্ট। আর এর সাথে যে আপনার সাইক্লোনিক সার্কুলেশনটা, সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে। আর একটা যেটা ব্যাপার, এর যে অ্যাক্সিসটা, এটা আপনার হাইটের সাথে সাথে দক্ষিণ দিকে টিল্ট করছে। আর এই সিস্টেমটি আপনার ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা আছে এবং আগামী 48 ঘন্টাতে সিস্টেমটি সুস্পষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এইটা হলো আপনার সিস্টেম। আর ফোরকাস্ট হচ্ছে এইরকম, তা প্রথমেই বললাম যে আজ থেকে শুরু করে আগামী 7 দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে। ঠিক আছে, দক্ষিণবঙ্গ দিয়ে আমি শুরু করি। দক্ষিণবঙ্গের অনেক জেলাতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জেলাগুলি হলো আপনার নদিয়া, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। জেলাগুলিতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার কথা আজকে। নট ওয়াইড স্প্রেড, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আজকে। অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড মানে ওই জেলাগুলি অনেক জায়গাতে, মোর দ্যান 50% এরিয়াতে বৃষ্টির সম্ভাবনা আছে। এবং পশ্চিমবঙ্গের বাকি সমস্ত জেলা ইনক্লুডিং উত্তরবঙ্গতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল 28 তারিখে দক্ষিণবঙ্গের 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনা জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে এই জেলাগুলোর বেশিরভাগ জায়গাতে 75% অ্যান্ড অ্যাভাব এরিয়া জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে মোর দ্যান 50% এরিয়াতে বৃষ্টির সম্ভাবনা, মানে অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে আপনার কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে, অর্থাৎ স্ক্যাটার্ড। মৌসুমি বায়ুর পরিস্থিতি অনুকূল রয়েছে। কয়েকদিনের মধ্যে মধ্য আরব সাগরের সম্পূর্ণ অংশ, অন্ধ্রপ্রদেশের তেলেঙ্গানা, মহারাষ্ট্রের আরও কিছু অংশ, কর্ণাটকের বেশিরভাগ অংশে পৌঁছে যাবে মৌসুমি বায়ু। আগামী 2-3 দিনে উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলিতে এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে, উত্তর বঙ্গোপসাগরে বেশিরভাগ অংশে পৌঁছে যাবে মৌসুমি বায়ু। এই সময় বর্ষা ঢুকতে পারে সিকিম এবং উত্তরবঙ্গে। 28 থেকে 31 মে পর্যন্ত সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে। আবহাওয়ার আপডেটের পাশাপাশি অন্যান্য সমস্ত খবরের আপডেট জানার জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।